একি বাসর ঘর কেন অন্ধকার? এই বাসরে ঘিয়ের প্রদীপ জ্বালানো ছিল, প্রদীপখানা কে নিভিয়ে দিল? না প্রভু গো, তুমি না খেতে চেয়েছো, তুমি কোথায় ঘুমিয়ে রয়েছো? আর নির্মল বাতাসে বাতি ওই না কে হরিয়া নীল রে, মানিক রতন বাতি আমার কে নিবায়া দিল বা। আর নিভিল নিভিল বাতি, নিভিল নিভিল বাতি, নির্মল বাতাসে বাতি জ্বলিয়া না। আরে বাও নাই বাতাস নাই রে, নাই পবনের গতি, একবারে জ্বালাই বাতি তবু নাই জলে, ও গো তুইও বারে জ্বালাই বাতি, বাতি নাই জলে। ঘিয়ে তেলে ভরা বাতি জলে সারা রাতি, ও গো কে নিবায়া দিল আমার প্রেমের না বাতি। কন কনে ঘষে জ্বালিলাম যে বাতি, ও বাতি জ্বলিয়া না জলি রে। একি কে কে তুই কে? মাগো মা আমি হচ্ছে যে কাল নাগিনী। কাল নাগিনী? হ্যাঁ মা। জানি না গিনি, দুধ কলা দিয়ে আসতে পারিনি বলে আজ তুই এসেছিস। আমি তোকে খেতে দেবো রে, দেবো না গিনি দেব। মা একই কি কথা বলছো মা? আমার দুধ কলা খেতে দেবে না? মা না, তবে কেন? তোমার হাতে যে আমি দুধ পান করতে পারবো না মা। এই বাসরে কেন প্রবেশ করেছি? আমি যে বড় অপরাধ করেছি, দোষীকে নির্দোষী আমি নির্দোষী হয়েছি মা। তাই তো মায়ের সত্যে 3 সত্য গুজার করি। তোমার যে সিঁদুর সিঁদুর মুছে দিয়েছি, তোমার স্বামীকে আমি দংশন করেছি।
বলো মা। আমি আর তোকে বাঁচিয়ে রাখবো না, এ কি বলছো মা? এই মুহূর্তে আমি মেরে ফেলবো। এ কি করলে মা? আমার জুতো মেরে ফেলো। তোমার সাক্ষী কে দিবে মা? ও আমি যে সাক্ষী দিব। ঠিক বলেছিস, আজ সাক্ষী কে দেবে? বাসরে রয়েছে স্বর্ণ জাতি, জাতি দিয়ে পুচ্ছ কেটে নেব, তবে তুই সাক্ষী দিবি দেব সবাই। আমি কেটে নি। এ কি করলে মা? আমার পুচ্ছ কেটে নিলে, আমার যে পুচ্ছ কেটে নিলে মা, ডাক করে আমার যে কেউ মানবে না মা। নাগিনী, বলো মা। আজ থেকে আমি মর্ত নামে অভিশাপ করে গেলাম, কোন মানুষকে যদি কোনো নাগ দংশন করে তার পুচ্ছ কাটা থাকবে রে। আমার অভিশাপ থাকলো। বেশ মা, বেশ। তাই তো আমি এই বাসার ঘর থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি মা, বিদায় নিয়ে চলে যাচ্ছি। ওগো, বড় ভালোবেসেছিলাম বলে আজ আঘাত দিয়ে চলে গেলে। ভেঙে গেল হাতের শাখায়, আমার ভেঙে গেল। আমি গো, কি অপরাধ করেছিলাম, কি অন্যায় করেছিলাম। ভেঙে গেল, সকল কিছু ভেঙে গেল। ও আমার এই কি হলো রে, সাজানো বাসর ঘর ভেঙে গেল। ও আমার এই কি হলো রে, সাজানো বাসর ঘর ভেঙে গেল। এই কি হলো গো, ও ও সাজানো বাসর ঘর ভেঙে গেল। দিদি সাজানো বাসর ঘর ভেঙে গেল।
সবই আমার ভেঙে গেল পুরে হবে ছাই। সাজানো বাসর ঘর ভেঙে গেল মাগো, সাজানো ফুলের বাসর ভেঙে গেল। ভেঙে গেল হাতের শাখা, মুছে গেল সিঁদুর, ছিঁড়ে ফেল মালা, এই কি হলো? ছিঁড়ে ফেল গলার মালা, ভেঙে দাও শাখা, মুছে গেল শীতে সিঁদুর, সবই হলো ভুল। আর সবই আমার ভেঙে গেল পুরে হবে ছাই। সাজানো বাসর ঘর ভেঙে গেল আমার, সাজানো বাসর ঘর ভেঙে গেল বিধি, এই কি হলো রে? সাজানো বাসর ঘর ভেঙে গেল রে। মা, আর কোনদিন কথা বলবে না, আর কোনদিন বলবে না। সে কি শুনতে পাই? আজ যেন আমার কর্ণে ভেসে উঠে লখাইয়ের মা মা ডাক। তবে কি লখাই আমায় ডাকে? না না, আমি রাজপ্রাসাদে আর থাকবো না। স্বামীর কথা আমি আর রাখতে পারলাম না। ছুটে যাবো ওই বাসর ঘরে লখাইকে দেখার জন্য একবার। বৌমা, লখাই রে, একে দেখতে পাই বাসুরির দরজা যে বন্ধ। বৌমা, একটিবারে কপাটখানি খুলো না বৌমা, একটিবারে কপাটখানি খুলে দাও। কে? আমি যে তোমারই শাশুড়ি মামা। মা, আপনার সন্তান ঘুমিয়ে রয়েছে। বৌমা, আমি কপাট খুলবো না। ও বৌমা, কপাট খোলো, এসেছি দেখিতে আমি, কপাট খোলো বৌমা, কপাট খোলো।
যে আমার নয়নমণি, সাথী রাজারে মানিক অঞ্চলের ধন আমার। একবার আমার লক্ষাকে দেখতে দাও না বৌমা। মাগো, আজ কোন রূপ দর্শন করতে এসেছো? এই বাসরে কি দেখতে আসলে বলো? কেন? আমি আমার পুত্রবধূকে দেখতে এসেছি বৌমা। একবারে এই বাসনের দরজা খুলে আমায় জানি। দাও না। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে বলে আজ সন্তানকে দেখতে এসেছো। ও বৌমা, একবার দেখতে দাও, দেখে আমি চলে যাব মা, দেখে চলে যাব। মাগো, এই দেখো কপাট খুলে দিলাম। সে কি বৌমা, এ কি তোমার বেশ? নয়নের জলে বয়ে যায়, মাথার কেশ যেন এলোমেলো, শাড়ির অঞ্চলে যেন ধুলোয় লুটিয়ে পড়েছে, বাসরে ঘর যেন কেমন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রয়েছে। বৌমা, কি হয়েছে মা? একবার খুলে বলো না মা। আমার লখায় কি কিছু তোমায় বলেছে? আমার কপাল ভেঙেছে। তোমার কপাল ভেঙেছে? হ্যাঁ মা। বুঝেছি, আমার লক্ষায় তোমায় কোটি কথা বলেছি বলে তোমার অভিমান হয়েছে, তাই না মা? না মা না, আমার লক্ষাকে আমি খুব বকবো। জানো মা জানো, তার জীবনের তুলা আমায় বেশি ভালোবাসে। তবে সে কখনো আমায় কটু ভাষা বলতে পারে না। কেন কাঁদছো মা তুমি? জানো মা, আমার স্বামী এই জগৎ ত্যাগ করে দিয়েছে। সে কি বলছো বাবা? না! কি লক্ষায় এই স্বর্ণ পালঙ্ক ছেড়ে কেন তুই মাটিতে লুটিয়ে পড়েছি? এই লক্ষায়, ওরে আরে মা বলে ডাক না রে, আরে মা বলে ডাক। সে কি তোর এই সোনার বড় রঙ কেন আজ নীল হয়ে গেছে রে? এই সোনা, এই মালিক আমার, বলে ডাক না। আর কথা বলবে না মা। এই জগৎ ত্যাগ করে পর জগতে চলে গেল, আমার কপালে ভেঙে দিল। আমার লক্ষ্য আমার ছেড়ে যেতে পারে না বৌমা, সে আমায় মা না ডাকলে যেতে পারে না। কথা বলো, মার সঙ্গে কথা বলো। একবার তাকে বলে এই লক্ষ্য, তুই যদি মা ডাকে না ডাকিস আমার যে ভালো লাগে না রে। মনে হয় এবার চারিদিকে অন্ধকার হয়ে গেছে। একবারে ডাক না লখায়, একবারে না। মা, আপনার সঙ্গেও কথা বলছে না। আমি না হয় অন্যায় করেছিলাম, আপনি তো অন্যায় করেননি। বৌমা, হ্যাঁ মা। ওরে এমন চেহারা, ওরে আকাশের তারা রে, মলিন হলো সাপের বিষে হাই গো, কপালের দোষে সন্তান হারালা অবশেষে হাই গো, কপালের দোষে
সন্তান হারালা অবশেষে আই গো কপালের দোষে সন্তান হারালা অবশেষে ঘরে লাখাইকে আমার কেড়ে নিল একবারে ডাকটা লাখাইবা বলে একবারে ডাক কপালের দোষে পুত্র হারালা অবশেষে হাই গো কপালের দোষে পুত্র হারালা অবশেষে
লক্ষাই রে, এক এক করে তোরে 6 দাদাকে আমি সাগরে বিসর্জন দিয়ে তোকে কাছে পেয়ে আমি তাদের সকলে দুঃখ ভুলেছিলাম। ভাবিনি লক্ষাই তিলে তিলে বড় করে তুই আমায় ফাঁকি দিয়ে চলে যাবি রে। কোনোদিনই ভাবিনি হবে এই মায়ের মুখে তুই সত্য করে দিবি। একবারে মা বলে ডাক না শোনা। হাই গো কপালের দোষে সন্তান হারালা অবশেষ। হাই গো কপালের দোষে সন্তান হারালা অবশেষ। হাই গো কপালের দোষে সন্তান হারালা অবশেষ। হাই গো কপালের দোষে সন্তান হারালা অবশেষে। পারিনি গতকালকে অনেক চেষ্টা করেও ওই সাঁওতালি পর্বত লোহ বাসর ঘরে আমি থাকতে পারিনি। কোথা থেকে প্রচন্ড শিলাবৃষ্টি আসাতে বাধ্য হয়ে ছুটে এসেছি আমি আমার চম্পকনগর আয়োজিত সাথে। তাই তো নিশি প্রবাদ হয়ে গেছে। পুত্র পুত্রবধূকে আমি কথা দিয়েছি নিশি প্রবাদ হয়ে গেলেই তাদেরকে বরণ করে নিয়ে আসবো আমি চম্পকনগর রাজপ্রাসাদে। ওগো আমার জ্ঞাতিগণ, ওগো আমার চম্পকনগরবাসীগণ, সজ্জিত করুন স্বর্ণ দোল্লা নিয়ে চলুন সাঁওতালি পর্বত লোহ বাসর ঘরে পুত্র পুত্রবধূকে বরণ করি নিয়ে আসতে হবে আমার চম্পকনগর রাজপ্রাসাদে। না না না, বড় বিলম্ব হয়ে গেছে, তাই তো বিলম্ব করবো না। এই মুহূর্তে আমি ছুটে যাবো ওই সাঁওতালি পর্বত লোহ বাসর ঘরে। কি বাসরের দরজা বন্ধ, আগে স্তব্ধ হয়ে গেছে লৌহ বাসর ঘর। না না না, হয়তো ঘুমিয়ে পড়েছে। বৌমা, বৌমা, বাবা ওগো বৌমা, আজকে বাসরের দরজা বন্ধ, বাসরের দরজা তুমি খুলে দাও বৌমা। আমি যে তোমাদেরকে কথা দিয়েছিলাম নিশি প্রবাদ হয়ে গেলেই তোমাদেরকে বরণ করে নিয়ে যাব, তাই তো সময় হয়েছে বৌমা, দরজাখানি খুলে দাও। বাঁশরির দরজা খুলে দেবো বাবা। একই একই বৌমা, আজ অমন করে তুমি বসে রয়েছো। একই সনিকা, সনিকা, তোমার কি লজ্জা ঘৃণা কিছুই নেই? তুমি কি ভুলে গেছো আজকে পুত্রের ফুল সজ্জা রাত্রি আর মা হই আজকে লোহ বাসর ঘরে প্রবেশ করেছ? সরে গেছি, তুমি বেরিয়ে এসো সনিকা, বেরিয়ে এসো। সনিকা, আজ মলিন বদন নিয়ে বসে রয়েছ, বৌমার মাথার কেশগুলি যেন এলোমেলো। লক্ষিন্দর এখনো ঘুম থেকে উঠেনি কেন বৌমা? লক্ষিন্দর কেন? ওগো চম্পানের রাজপ্রাসাদ থেকে ছুটে এসেছিলাম লক্ষাইয়ের মুখে একেবারে মা ডাক শুনে চলে যাব বলে এতক্ষণ থেকে ডেকে যাই আমার লক্ষাইকে। একবারও মা বলে ডাকে না। সনিকা, সে যে বড় অভিমান করেছে গো। তুমি বলো না একবারে তাকে মা বলে ডাকতে। দাঁড়াও, তুমি একবারে দাঁড়াও সনিকা, দাঁড়াও। আমি জানি সনিকা, জানি গতকালকে রাজপ্রাসাদে রাখিনি বলে আজকে পুত্র অভিমানী করে শুয়ে রয়েছে। আমি পুত্রকে ডাকবো, পুত্র বাবা বাবা বলে আমার বক্ষে আসবি, তোমাকে মা বলবি, বরণ করে নিয়ে যাবো আমরা চম্পকনগর রাজপ্রাসাদে। লখাই, ওরে লখাই, একবারে কথা বল বাবা, একবারে জেগে উঠে কথা বল। সে দেখ বৌমা কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে, তোর মা জননী কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে। ওরে দুষ্টু, মা কাঁদানো যে ভালো নয় জানিস না? মাকে কাঁদালে নিজেকে যে কাঁদতে হয়। আয় বাবা, আর দুষ্টামি করিস না,
একবার উঠে আয় লখাই লখাই একই সনেকা আজকে পুত্র কেন কথা বলছে না তার গোটা শরীর যেন শীতল হয়ে গেছে মুখ দিয়ে যেন গরল বয়ে যাচ্ছে লখাই লখাই একবারে কথা বল না বাবা একবারে কথা বলে আমার উদ্দেশ্য তোর হৃদয়টাকে শীতল করে দে না লখাই পরে এসে আগে চলে গেলি বাবা আরে আগে এসে এখন পর্যন্ত পড়ে থাকলাম কেন বাবা কেন কেমন এমন করলে বলতে পারিস লখাই কেন ওই আমায় আর কত দাবিলে লখা বৃদ্ধ বয়সে ওই আমায় আর কত কাঁদাবি রে লখা বৃদ্ধ বয়সে আরে বাবা বাবা বলে লখাই এসো আমার বুকে আমায় আপনারা যাবেন না আপনারা বলুন আর কে ডাকি রে বাবা বলে কে দিবে সান্ত্বনা লাগাই রে আর আজি হতে জম বলা নগর হলো আমি কি করছি আজকে আমি কাঁদছি কেন আজকে আমি কাঁদছি কেন না আমি কাঁদবো না আমি যদি কাঁদি ওই কুচক্রের ডাইনি আর আল থেকে অত হাসি হাসবেই তাই তো মুছে ফেলবে নয়নের জন্য কেউ নয়ন বাড়ি তোমরা ফেলো না নয়ন বাড়ি ফেললেই ওই কুচক্রের ডাইনি আর আল থেকে অত হাসি হাসবেই তাই তো আমি হাসবো আমি গাইবো আমি নাচবো ও নাচে নাচে রে বানিয়া চাঁদ সদা নাচে নাচে রে বানিয়া চাঁদ সদা আমি কি করছো তুমি আরে একে একে জয় পুত্র বাবা বাবা স্বামী গো ভাষাই তুমি চোখ কাঁদো মনে করে আর এমন করো না বাবা হয়তো তোমাকে লখায় কথা বলি না আমাকে কথা বলে একা করে সপ্তমী সন্তান আমায় মা মা বলে ডাকে ওই তো তুমি শুনতে পাচ্ছ ওই তো জটাধর শশধর আমি আসছি বাবা আমি আসছি ওরে শঙ্করধর সনিকা 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 পাগল হয়ে গেছে আজ পুত্র শোকে শোকাতুর হয়ে সনিকা পাগল হয়ে গেছে ওগো বৌমা বাবা তোমাকে না বলেছিলাম একটি রাত্রির জন্য আমার একমাত্র পুত্রকে তোমার হস্তে আমি সমর্পণ করেছিলাম দাও না বৌমা আমার প্রাণাধিক লখাইকে আমাকে ফিরিয়ে দাও না মামা ফিরিয়ে দাও না পারলাম না বাবা সে তো এই জগৎ ত্যাগ করেছে দাঁড়াও বাবা
আমি জানি বাবা, জানি তুমি তুমি ডাইনি, তুমি কাল পিতাসিনী, তুমি একজন সত্য ডাইনি বাবা। আমি যদি অন্য ঘরের কোন পুত্র বধূকে নিয়ে আসতাম, আমার পুত্র হয়তো বছর 6 মাস বেঁচে থাকতো। আর এই বাসু বাইনার মেয়েকে নিয়েছে, আজ আমার বাসরে বিনাশ হয়ে গেছে। বাবা, এক পুত্র মরিল আমারও কারণে, পূর্বে 6 পুত্র মরেছিল কিসের কারণে? বৌমা তুমি ক্ষমা করে দাও। সত্যি বৌমা, সব আমার ভাগ্যের দোষ, আজকে এই অদৃষ্টের দোষ। ও গো আমার চম্পকনগরবাসী, আপনাদেরকে সজ্জিত করতে বলেছিলাম স্বর্ণদোল্লা। না না না, ওই স্বর্ণদোল্লার পরিবর্তে সজ্জিত করুন কাঁচা বাঁশের মাচা। 4 জন মিলে কাঁধে নিয়ে আমার পুত্রকে হরিবল বলতে বলতেই নিয়ে যাবো শ্মশান ঘাটেই। আমার পুত্রের দেহটাকে পুড়িয়ে আমরা ছাই করে দেব। ও শ্বশুর বাবা গো, স্বামীরে না পড়ায় আগুনে। বৌমা, ও গো বৌমা, আজ কি কথা বলছো তুমি? ও গো আগুনে পোড়ালে বাবা পুড়ে হবে ছাই। বৌমা, দেবপুরে যাব বাবা যদি স্বামী পাই। দেবপুরে গিয়ে কি বললি? তোমার স্বামীর দান তুমি ফিরিয়ে নেবে বৌমা। হ্যাঁ, কিন্তু বৌমা তুমি কি জানো না, ও গো কলার ভেলা সোলার মঞ্জুস এনে দেওয়া মারে। মৃত্যু স্বামী লয়ে বকে বাঁচিব সাগরে। বৌমা তোমার হয়তো জানা নেই বৌমা, যে একবার এ পৃথিবীর মায়া পরিত্যাগ করে চলে যায়, সে তো কোনোদিনও ফিরে আসে না বৌমা। আসি বাবা।